মুসলমান জাতি ভালো মতো বুঝে নাও, কখন আমার কবরটা জান্নাতের বাগান হবে, কখন জাহান্নামের বাগান হবে। আল্লাহ পাক রব্বুল আমিন যেভাবে দুনিয়াতে আমাদেরকে চলার জন্য বলেছেন, সেইভাবে যদি আমরা চলে যাই, আমল করে যাই, তাহলে আমরা পরকালে শান্তি পাবো, ঠিক না? আর আল্লাহর বিপরীত যদি আমরা চলি, যেভাবে চলতে বসে যখন আসলে উল্টা চলে যাই, তাহলে আপনার আমার কবরটা জাহান্নামের বাগান হয়ে যাবে। সবাই নাউযুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه أو كما قال النبي عليه الصلاة والسلام. شهد الشكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وعظت سمته लेकिन हम अमल करते नहीं. वाज़ तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं. गर अमल करते तो ऐसे दिन बुरे आते नहीं. गढ़ते जाती है मसाजिद में नमाज़े दिन ब दिन और गुरु से भी तलावत की सदा आती नहीं. अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी. ये खाक अपना फितरत में ना नूरी है ना नारी है. इसी आहज़ारी से
इसी आज़ार से क्या मक़सूद है, रज़ाए खुदा है, लिक़ाए खुदा है, रज़ाए खुदा है, लिक़ाए खुदा है। अगर चरख़ गर्दन बका में बख़िल, अगर चरख़ गर्दन बका में बख़िल, और क़बाल बाशुद गुलाम बख़िल, नयार जद बख़िला के नामश बोरी, के गुए बिही आज सखावत बोरी, के गुए बिही आज सखावत बोरी। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আল্লাহর ঘরে বেহেশতের বাগানে রমজান মাসে তৃতীয় জুমায় আসার এবং বসার এবং যে আল্লাহ পাক আমাদেরকে বয়ান শোনার জন্য তৌফিক দান করেছে, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অথচ আমাদের মতো আপনার মতো অনেক ভাই, অনেক মা বোন, অনেকের ছেলে মেয়ে, অনেকের স্ত্রী গত বছর দুনিয়ার মধ্যে ছিলেন, আজকে এই রমজান মাসে তৃতীয় জুমায় অনেকে দুনিয়ার মধ্যে নেই, ঠিক কিনা? আল্লাহ পাক যে আপনাকে আপনাকে দয়া করে রহম করে সুস্থ রেখে সবল রেখে জীবিত রেখে আল্লাহ যে আল্লাহর করে আবার আসার মতো তৌফিক দান করেছে, জন্য আমরা দ্বিতীয়বার কালিমাতুর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম এবং অনুপস্থিত মুসল্লিয়ানে কেরাম সবাইকে বলতে চাই, যেহেতু রমজান মাসে তৃতীয় জুমা, আজকে কিন্তু অনেকগুলা গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। যেমন নাকি জাকাত সম্পর্কে আজকে আলোচনা হবে, ফিতরা সম্পর্কে আলোচনা হবে, সব কদর সম্পর্কে আলোচনা হবে, ইতিকাফ সম্পর্কে আলোচনা হবে। কিন্তু লম্বা লম্বা চ্যাপ্টার, অনেক লম্বা বিষয়, এই অল্প টাইমে এতগুলা বয়ান করাও কিন্তু অসম্ভব। এরপরে যদি আপনার বাহিরে থাকেন তাহলে আপনাদের মশালাগুলো জানো কি অসম্ভব হয়ে যাবে। এই জন্য যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের জন্য অনেক জরুরি মশালা জানা দরকার, না জানলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। এই জন্য আমরা জানার জন্য দোকানে পাড়ে রাস্তাঘাটে বসে না থাকি, ঘরে গল্প না করি, আমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসি, ইনশাআল্লাহ সকলের জন্য অনেক উপকার হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা সংক্ষেপে শুরু হচ্ছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কোন কাফের বেদিনকে বলে নাই, ঈমানদারদের কথা বলেছেন। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে যেন তোমাদের মাল, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নিজের সন্তানাদি আমার থেকে গাফল না করে, কিনা করে। আয়াতের শাব্দিক অর্থ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যিকরিল্লাহ মানে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইয়াদ থেকে যাতে কি না করে, গাফল না করে। হুজুর মাল দৌলতে কিভাবে আমাদেরকে গাফল করবে আল্লাহর জিকির থেকে? যারা মাল কামায়, মাল বুঝুন তো, যারা ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ইনকাম করে চাকরি বাকরি করে, এই চাকরি করার পিছিয়ে লেগে গেছে, কিন্তু নামাজের খবর নাই। চাকরি করতেছে, রোজার কোনো কি নাই, খবর নেই। চাকরি করতেছে, শুধু চাকরি পিছিয়ে লাগা, আল্লাহর হুকুমের কোনো কি নাই, খবর নেই।
কিছু মানুষ আছে আবার আল্লাহর কি হুকুম মানে চলতেছে, ব্যবসা করতেছে, আল্লাহর কি হুকুম মানতেছে, চাকরি করতেছে, আল্লাহর হুকুম মানতেছে, নামাজ পড়তে আসতেছে। আবার কিছু কিছু কি আসছে না, আসে কিনা এরকম প্রতি মহল্লায়, প্রতি গ্রামে, প্রতি বাজারে, প্রতি দেশে, দেশ বলেন, বিদেশ বলেন, বাংলাদেশ বলেন, যেখানে বলেন, সারা পৃথিবীর মধ্যে মানুষ কয়েকভাবে বিভক্ত হয়ে গেছে। কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ রোজা রাখে, কেউ রোজা রাখে না, কেউ কি কুরবানি করে, কেউ করে না, কেউ হজ করে, কেউ করে না, কেউ যাকাত দেয়, কেউ দেয় না, ঠিক না? মানে সম্পূর্ণ ইসলামের যেগুলা ব্যক্তি আছে এগুলা সবাই কি সম্পূর্ণরূপে পালন করতে, কেউ না কেউ কি একটা একটা কি ত্রুটি আছে। তো ত্রুটি থাকার কারণে তো আল্লাহ পাক রব্বুল আমিন অন্যায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, আমি আল্লাহকে ভয় করো। কার ভয় করো? আল্লাহকে ভয় করো। সবাই জোরে বলি, কার ভয় করো? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে আমি আল্লাহকে ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কি করিও না? আল্লাহ তো নিষেধ করছে পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে। পরিপূর্ণ মুসলমান আমরা হলেও মৃত্যুর ফেরেশতা আজরাইল আসবে। পরিপূর্ণ যদি আমরা মুসলমান না হই তারপরে কি বলেন? নামাজ পড়লেও আমার কাছে আজরাইল আসবে, নামাজ না পড়লেও আসবে। রমজান রোজা আমি রাখলো আজরাইল আমার কাছে আসবে, না রাখলেও আসবে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওনাকে অর্ডার করে দেওয়া হয়েছে, ঠিক না? তাই আল্লাহ কোরআনে বলছে একটা, আবার ওদিকে বলেছে আর একটা, বুঝেন? যার কাজ সে করবে, যার কাজ আমার কাজ আমি করলে আমি কামিয়াব হব, আমার কাজ আমি না করি তাহলে আমি কি হব? নাকাম হব, বিফল হব। তাহলে ভালো মতো আমরা বুঝিনি মুসলমান জাতি, পর্দানশী মা বোনেরা, যুবক ভাইরা যারা শুনতেছেন ভালো মতো বুঝেন। তাহলে আল্লাহ কেন আমাদেরকে মুসলমান না হইয়া কবরে যেতে বললেন? অর্থাৎ মুসলমান যদি খাঁটি না হইয়া কবরে যায় তাহলে আমাদের কবরে শান্তি পাওয়া যাবে না। আল কবর মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আপনার আমার কবর হয়তো জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের বাগান হবে। ও মুসলমান জাতি, ভালো মতো বুঝে নাও, কখন আমার কবরটা জান্নাতের বাগান হবে, কখন জাহান্নামের বাগান হবে। আল্লাহ পাক রব্বুল আমিন যেভাবে দুনিয়াতে আমাদেরকে চলার জন্য বলেছেন সেইভাবে যদি আমরা চলে যাই, আমল করে যাই, তাহলে আমরা পরকালে শান্তি পাবো, ঠিক না? আর আল্লাহর বিপরীত যদি আমরা চলি, যেভাবে চলতে বলছো যেমন আসলে উল্টা চলে যাই, তাহলে আপনার আমার কবরটা জাহান্নামের বাগান হয়ে যাবে। সবাই নাউযুবিল্লাহ। তাহলে জান্নাতের বাগান তো আমরা করতে চাই, তাই না? কিসের বাগান? জান্নাতের বাগান কবরকে করতে চাই, ঘরকে শান্তির বাগান করতে চাই। এই জন্য গরম যত লাগুক আমরা এক একটা পাকা আনি, অনেকে ফ্রিজ রাখে, আবার অনেকে গরম মধ্যে কি চতুর্দিকে বন্ধ করে টাকা পয়সা আসে বিদায় আয়না ফিটিং করে ভালো মতো সাত তার দিয়ে কোথাও একটা ছিদ্র রাখেন, একটা এসি লাগাই দিয়ে, একটা হোক, দুটো হোক, পাঁচটা হোক, যা লাগে, কেন? ঘরে একটু আরাম করার জন্য। বলেন কোথায়? সারাদিন কষ্ট করে বাইরে আসবো, একটু রাতে ভিতরে কি করতে পারে? আরাম করতে পারে। কিন্তু যে আরাম করার জন্য আপনি এসি ফিট করতেছেন, ঘর বাঁধতেছেন, হ্যাঁ, আপনি ডুবতে পারবেন, এটার কোনো গ্যারান্টি আছে? সবাই জোরে বলি ভাই। আর আমার ঘর বাঁধতেছে কিন্তু ঢোকার সাধ্য আল্লাহ যদি না দেয় আমাদের কি নাই, ঢোকার সাধ্য নাই। আমি নিজের চোখে দেখছি। আমি যখন বড় রেগিফার আল জামিয়াতুল ইসলামিয়া মদরিয়া খন্দকে মাদ্রাসায় যখন চাকরি করি, বড় একটা মাদ্রাসা, বিশাল জামাত সুম পর্যন্ত, আবার বিশাল মসজিদ, বুঝলেন নাই? এই এলাকায়
এখানে আগে এসি ছিল না, বর্তমানে এসিও লাগাইছে মসজিদের, সেই বুঝলেন না, অনেক মুসল্লি হয়। তো এই পাশে একটা আহনার পর একটা এলাকা আছে, আমাদেরকে মহল্লার ইমাম যারা থাকে ওরা একে অপরকে দাওয়াতের জন্য অনেক সময় ডাকে, কারণ 10 জন নিয়ে খতম করতে হয় কমপক্ষে। কজন? 10 জন নিয়ে পড়ে, অনেকে 5 জন নিয়ে পড়ে, বুঝলেন না, অনেকে একও পড়ে, অনেকে আরো বাড়া নিয়ে পড়ে, এমন হয় না? তা আমাদেরকে খতম দাওয়াত দিচ্ছে, গেলাম, যাই খতম করতেছে, গরুটা কি সুন্দর বললাম না, খতম করলাম। লোকটা কিন্তু আগামীকাল বাংলাদেশে আসবে, বুঝলেন না, গরু মানছে কি আগামীকাল বাংলাদেশে আসে গরু ঢুকবে। এর আগে আমাদেরকে নিয়ে বরকতান কি করলাম, শুনলাম যে লোকটা আগামীকাল বাংলাদেশে আসবে ওই লোকরা আসার আগে এখানে কি মৃত্যুবরণ করছে। সব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম দুঃসংবাদ শুনলে কি বলতে হয়, ইন্না লিল্লাহি। এখন মরা যখন গেছে মানুষ সবাই আফসোস করতে, আরে এত টাকা ও খরচ করলো, এত বছর বিদেশ ছিল, কত সুন্দর করে আরামে থাকার জন্য ঘরটা নির্মাণ করলো, খতমও পারলো হুজুরদেরকে নিয়ে, ঘরে প্রবেশ করতে পারলো না। কথা বুঝলেন? কারণ এই ঘরে কিন্তু প্রবেশ করার জায়গা না, মরার পরে মৃত্যুর পরে প্রবেশ করার জায়গা কোনটা? কবর। কোনটা? যতই টাকা দিয়ে বাঁধন না কেন বাবা, সন্তানরা 10 তলা বিল্ডিং মধ্যে একটা রুমও দিবে না, দিবে? গড়ায় মারত রাবরে বড় আসমা, গড়ায় মারত রাবরে বড় আসমা, আকবর চুমে বাবা যদ মরদনত, আকবর চুমে বাবা যদ মরদনত। ও দুনিয়ার মানুষ ভালো মতো বুঝে নাও, মুসলিম এবং পর্দানসী মা বলে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, বিল্ডিং যদি টাকার গরমে বাঁধতে বাঁধতে আসমান পর্যন্ত যদি তুলতে পারে, এরপরও আপনার আমার সারা তিরাত মাটির মধ্যে দফন হবে, একতলা বিল্ডিং একটা রুম কেউ দিবে না। দিবে? কেন দিবে না? বাবা যখন জীবিত ছিল বাবার পাশে সন্তানরা বসা ছিল, বাবা যখন মারা যায়, মা যখন মৃত্যুবরণ করে, সন্তান যখন মৃত্যুবরণ করে, বই কেউ ওনাকে ধরতেও চায় না, পাশেও যায় না, একা টিকে না। এমন ঘটনা, অনেক ঘটনা। বয়ে কি ওই সময় ওর বই ভাই, ওর বই ভাই কি আছে, বুর্দা আপনাকে কি করবে, বই ওরও হয় না। কারো জানেননি? বলো আজরাইল যদি আবার আমার আসেনি যায়, এত আছে কেন ঘুরতেছে মনে হয়। আজরাইল তো উনি চলে গেছে, ওদের আগে এটা আর কি, আজরাইল তো উনি কি এখানে লাশের পাশে আজরাইল দরকার কি, বুঝলেন নাই? ওটা আসছে রুহুর জন্য। কি জন্য? বউড়ির জন্য আসে না। বউড়ির জন্য আসলে তো গোপন হয়ে যেত বউড়ি ঘর থেকে। বউড়ি থাকে কেন? বউড়ির জন্য আসে না, রুহুর জন্য আসছে। কি জন্য? ভালো মতো বুঝলেন? তারপরে একটা আতঙ্কের মধ্যে থাকে, বইয়ে রুমে ঢুকতে চায় না, অলবাদ যে রুমের মধ্যে লোক ওটা মারা গেছে সেখানে অনেকে কি থাকতেও চায় না আপনার ভয়ে। কেন? যদি ও মনে করে যদি আমার যদি আবার নিয়ে যায় আসি। দেখেন ওসা আল্লাহ কোরআনে কি বলছে, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনা আমার এক সেকেন্ড আগে মৃত্যু হবে না, পরে হবে না। আল্লাহ পাকের যখন নির্ধারিত সময় চলে আসবে তখন আমাদের মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? তাহলে মৃত্যু কার কখন আসবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, কখন হবে, আমরা কেউ কি বলতে পারি না। ভালো মতো বোঝেন। তাহলে যে বিশ্বাসে আমাদের কোনো বিশ্বাস নাই, এটা নিয়ে কোনো অহংকারী বাহাদুরি আছে? বলেন, টাকার গরম, ক্ষমতার গরম, এইভাবে নিজের দলের গরম, এইভাবে নিজের ছেলেদের গরম, এই গরম গুলা সবগুলা আমাদের অন্তর থেকে দূর করতে হবে, বুঝলেন নাই? অহংকার গুলো আমাদের ছেড়ে দিতে হবে। তাহলে আসেন বলতে চেয়েছিলাম, আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা,
তোমাদেরকে যাতে তোমাদের দম দৌলত টাকা পয়সা ধ্বংস না করে, কি না করে? তুলহিকুম মানে হালাক করা, কি করা? লা তুলহিকুম আমওয়ালুকুম। এখন মালে হালাক কিভাবে করতেছে ভালো মতো বোঝেন। মাল আছে, আপনার উপর যাকাত ওয়াজিব হয়েছে, মশালাগুলো কিন্তু আরো পর আলোচনা করা দরকার, কিন্তু মসুলে তো দূরে আলোচনা তো ধারাবাহিক করতে হবে, কিছু করার নাই। ভালো মতো বুঝেন, মাল দৌলতের মহাব্বতে করে মাল অনেকে ছাড়তে চায় না। কেমনে? বলে আমি জাকাত যদি দিই আমার কি টাকার পাহাড় কমে যাবে। ভালো মতো বুঝেন, টাকা কি কমে যাবে, এই কমে যাওয়ার ভয়ে কি জাকাত দেয় না। এরপরে আবার টাকার পাহাড় জমাচ্ছে কিন্তু হালাল টাকা না, কিনা বলেন? এক তো হলো টাকা আছে জাকাত দেয় না, আটল কি টাকা জমাচ্ছে সবগুলো সুদের টাকা, কিসের টাকা? ভাই ভালো মতো বুঝতে হবে, আমি কাউকে চলার জন্য বলবো না, যাদের আছে গায়ে পড়তে পারে, কিন্তু কিছু করার নেই। শরীয়তের মশলা আমাদের একদম খোলাভাবে বলতে হবে, না হয় আল্লাহ রাসূল বলছে যে আলেম হক কথা বলে না ওটা হলো শয়তানুল আখরাসুন, বোবা শয়তান। কি শয়তান? হক কথা বলতে হবে, ভালো মতো বোঝেন। তাহলে এখন মালা আমাদেরকে হালাক করে। এক নম্বর হালাক কিভাবে হয়? হালাল টাকা আছে, আমার উপর যাকাত ওয়াজিব হয়েছে কিন্তু দিই না, হজও করি না, বুঝলেন? যাকাতও হজও খরচ হয়েছে, ঠিক আছে? কেমনি খরচ হয়? মানে ইসতাতা ইলাইকুম সাবিলা, অর্থাৎ খানায় কাবাতে আপ ডাউনের যদি টাকা থাকে, বাইতুল্লাহ পর্যন্ত আসা যাওয়ার কি টাকা যদি থাকে, তার উপর খরচ করা কি খরচ। তো এরকম অনেকের আছে কিন্তু বাইতুল্লাহ যায় না। কেন? বলে আমার 2 লাখ টাকা অথবা 6 লাখ টাকা অথবা 5 লাখ টাকা কি চলে যাবে, বুঝলেন নাই? এই জন্য কি হজ যায় না। কেন? বলে এসে আমি বাড়ি কিনি, আরো বলা হবে, বুঝলেন? এসে আমি একটা গাড়ি নিয়ে আনন্দ করি, মানুষ আমাকে বাহ বাহ করুক, কুড়ি ফুদি বলুক, বুঝলেন? আগে তো ছিল না, এখন তো আমার আলহামদুলিল্লাহ হয়েছে। তো আলহামদুলিল্লাহ হইলে তো শুকরিয়া আদায় করার জন্য যেতে হয় কোথায়? হজ করতে। হজ করার পর যখন আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনাকে আরো বাড়া দিবে। কি করবে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা আমার নিয়ামত যখন তুমি পাইবা, যদি আমার শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করা মানে ওই শুকরিয়া আদায় করে কোথায় দূর মারা? আল্লাহ ঘরটা একটু তাওয়াফ করে আসা, করে আসা, ঘুরে আসা। শুকরিয়া আদায় করে আমার টাকা পয়সা আছে, গরিব দুঃখীকে দান করা। কি করা? আপনি রেখে দেওয়া মানে আপনার শুকরিয়া আদায় করেন নাই। কি করেন নাই? শুকরিয়া আদায় কখন হয়? দান করলে হয় না না করলে? বলেন। দান করলে শুকরিয়া আদায় হয়, দান না করলে কি শুকরিয়া আদায় হয় না। এখন দানের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে, নেওয়ার ক্ষেত্রে কিন্তু সবার আগে। বলেন, মুখে তো কথা বলতে হবে। নেওয়ার ক্ষেত্রে সবাই কি আগে, দেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ পিছিয়ে। ওই লাকসর হুকমুল কুল, কত হলো যেদিকে বেশিকে সেদিকেই ফতোয়া। বলেন কত কি? ওই লাকসর হুকমুল কুল, যেদিকে বেশি সেদিকে ফতোয়া। তাহলে বেশিরভাগ নেনওয়ালা আছে না দেনওয়ালা বেশি? নেনওয়ালা বেশি, দেনওয়ালা কম নাকি? দেনওয়ালা বেশি আছে কিন্তু দেনা আর কি, এই জন্য বলছি। কোনটা? নেনওয়ালা বেশি। নেনওয়ালার মধ্যে 2 প্রকার, কিছু আছে সুসি নেই, কিনে কুড়িপতি হচ্ছে কেমনি সুসি সুসি। যে সুসি সুসি কুড়িপতি হচ্ছে, সে কি কখনো আবার নিচ থেকে বের করবে? বলেন, বের করে কারা? বের করার জন্য অনেকগুলা ব্যাপার আছে, কারা বের করবে? যারা হালাল টাকা ইনকাম করছে, নামাজ তার কবুল হচ্ছে, রোজা বরাবর কবুল হচ্ছে, ও আল্লাহর জন্য করতেছে। কার জন্য? এই জন্য কি দেওয়া লাগতেছেন? হারকে কারস হক বারায়ে নকবত, হারকে কারস হক বারায়ে নকবত, কারো উপায় ওস্তাবারো নকবত,
কারো উপায় ওয়াস্তাবারো নকবত, যাদের কাজ আল্লাহর জন্য হবে, বলেন কার জন্য? ওইটা দিন দিন সুন্দর হতে থাকবে, দিন দিন আল্লাহ পাক ওখানে বরকত দিতে থাকবে। কেন? ওই আল্লাহর জন্য করতেছে। যে ব্যক্তি ইনকাম করতে গেছে, বলে আমি যদি খাই কিছু নিজে খাবো, কিছু দান করব, কিছু গরিব দুঃখী দিব, আল্লাহকে ওখানে বরকত দেয়। কি দেয়? বরকত বুঝিন বানাতে। নিজে খাওয়া ওটা বরকত না, সারাদিন 10 জনকে নিয়ে খাইতে পারলে এটা বরকত। কোনটা বরকত? এখন বরকত বুঝে আমরা কোনো জানি, কারা যদি দিতে না পারে দরদা পানি খাইতে পারলে এটা বরকত। কেউ যদি আবার আসে বাংলে নবীদের খাসলত কি ছিল আর আমাদের খাসলত কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খেতেন না, খেতেন না। আর আমরা মেহমান ছাড়া খানা খাওয়াকে বেশি পছন্দ করি। কোনটা? তাহলে ওরা কোন পদে ছিল, আমরা কোন পদে আছি? সাহাবায়ে কেরাম দান করার জন্য দৌড়াদৌড়ি করতো, আর আমরা দান করতে যদি কেউ যদি দানের জন্য যাইও, দূর থেকে 5 মাইল দূর থেকে দাঁড়িয়ে টুপি দেখলে কয় মাফ করো, কি করো? একটা তৈলাওয়ালা কেউ লোক দেখলে বুড়ো মানুষ বলে মাফ করো। আসলে হয়তো এই জন্য যায় নাই, বুঝলেন নাই, গেছে মার্কেট করতে দোকানদারের কাছে, 2 জন হুজুর মিলে দূর থেকে কয় মাফ করেন, বুঝছেন? এবার এই রমজানে শুরু হয়েছে, দেখেন আমি মিথ্যা বলে সত্য দেখেন, যেহেতু বর্তমানে কিছু কিছু উলামায়ে কেরাম কতগুলো আছে, উলামায়ে হক, বাস্তবে মাদ্রাসা আছে, ছাত্র আছে, খাওয়ার উপযোগী আছে, কিছু ওইরকম লোক দৌড়াদৌড়ি করে রমজানে মাদ্রাসার কি স্বার্থে দিন বাঁচার জন্য এই দিন ছাত্রগুলাকে খাওয়াইয়া, হ্যাঁ, দিনের কি শিক্ষা দেওয়ার জন্য। আর কতগুলো আছে নিজের ফ্যাট ব্যবসা, কি ব্যবসা? ফ্যাটের জন্য দাড়ি টুপি লাগাই দিচ্ছে, একটা ঢুকাইয়া আবার কি মাদ্রাসা তো কিছু নাই, একটা রসিদ বান্ধবী লাগিয়ে অল্প টাকা খরচ করে অথবা কোন একটা মাদ্রাসাটা কন্ট্যাক্ট করে একবার নিচ্ছে, এটা নিয়ে আর আজীবন চলতেছে। এদের কাছে কিন্তু দুর্নাম হয়। কি হয়? আসলে জাকাতের কথা আমরা উল্টা বানায় ফেলছি। জাকাতের নিয়ম হলো, যার উপর জাকাত ফরজ হয়েছে সে নিজে ঘরে ঘরে গিয়ে দিয়ে আসা, খুঁজে খুঁজে সম্মানের সহিত নিজে নিজে নরম হয়ে, কারণ এর হক কার? উত্তকে দিতে হবে, কারণ ওর উপর ফরজ হয়েছে। কার উপর? যার উপর ফরজ হয়েছে এর ফরজ আদায় করতে হবে, না হয় গুনাহগার হবে, কিয়ামতের ময়দানে সাজা ভোগ করতে হবে। সেজন্য তার মানুষের ঘরে ঘরে গিয়ে যারা জাকাত খাইতে পারবে, যে সমস্ত মাদ্রাসা জাকাত কে নেওয়ার উপযোগী ছাত্র আছে, ওদের কাছে গিয়ে তল্লাশি চালিয়ে দেওয়া, এটা হলো কি? তাহলে আজকে ভালো মানুষকেও আপনি মনে কষ্ট দিতেন না, মাফ করেন, এই কথা আসতো না, ঠিক কিনা? একমাত্র আমরা সাহাবায়ে কেরামের তরিকা বাদ দিয়ে নিজের মন গড়া, নিজেকে প্রমোট করার জন্য, নিজেকে প্রচার করার জন্য লাইন ধরিয়া শাড়ি, ওরে বাবা কি বলে, জাকাতের শাড়ি দোকানে দোকানে লেখা আছে, দেখেন কি আছে, অনেক লম্বা আলোচনা, কোন দিকে যাবো ভাই, সময় কম। জাকাতের শাড়ি, শরীয়তে তো জাকাতের শাড়ি কোথাও লেখা নাই, কোন হাদিস কোরআনে ফেকাতে আমরা এত বছর বলছি, কোন আলেম যদি দেখাতে পারে আলেমগিরি আমি ছাড় দেবো, বুঝলেন নাই? জাকাতের কাপড় এমন কোন শব্দ নাই, জাকাতের শাড়ি এমন কোন কি নাই? বলেন এই শব্দগুলো পাল্টাতে হবে। আমার সারা বিশ্বে যারা বর্তমানে ব্যবসায়ী আছে সবাইকে বলতে চাই, বুঝলেন কোরআনে হাদিসে কি আছে, আমি কি করতেছি, সবচেয়ে যেটা একদম নিম্নমানের অল্প দামের ব্যবহার উপযুক্ত না, এটা কিন্তু জাকাত দিচ্ছে বেশিরভাগ। কি দিচ্ছে? দেখেন ফাড়ার কাপড়, পুরা শরীর পুরাই দেখা যায়, অথবা দূরে খাই ফেলছে, নাই, বুঝল নাই, ও জাকাতের কাপড় কাল থেকে আনি, বুঝল না? আবার জাকাতের জন্য যায় গরিব মানুষ, ওখানে গিয়ে কয়েকজন মেডিকেল যেতে হয়, আবার কয়েকজন এখানে লাশ দেখে মারা যায়, কি যায়? কেউ মারাও যায়, এই যেমন আমার কি লাশ মানে কি মারা যায়, কি যায়? এইভাবে জাকাত বিতরণ কোন হাদিসে, কোন কোরআনে, কোন ফেকাতে তুমি পাইলা? তুমি বড় লোক হচ্ছে ভালো কথা, কোন আলেমে তোমাকে ফতোয়া দিচ্ছে? আমি একটু দেখতে চাই কোন আলেম, এটা কোন কিতাব? জাকাতের নিয়ম কি আর আমরা করতেছি কি? তাহলে দেওয়া আসছে তো না দেওয়া ভালো, কারণ মানুষ মারা যাচ্ছে, কি যাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। রোজা রাখার পর অনেকে রোজা রাখে যায়, অনেকে রোজা ছাড়া যায়, দিন ধাক্কা ধাক্কি, হ্যাঁ, এখানে পানি পিপাসা লেগে যায়, অনেক গরম, লাইন অনেক লম্বা, লাইন কি? যারা জাকাত নিয়ে যায় এরা গাড়ি দিতে থাকে, কি দিতে থাকে? বলে বেড়া বলে কইছিস জাকাত দোস, জাকাত দিতে জায়গা ফাঁস নাই, তো বল আমি লাইন ধরেছিস,
হ্যাঁ, কিন্তু নেওয়া আছে আরো কি গালি আর বকা আরো বেশি দে কি দে, পরে একটু পরে বলে নাই নাই শেষ শেষ শেষ, কি হয়েছে লাইনে ধরাইছে কিছুক্ষণ দিছে, আবার কিছুক্ষণ পর আসতে কি শেষ শেষ শেষ, তো বাকিরা কিছু পাইছে আর কিছু পাই রে। তো তুমি গুনিয়ে ওই রকম করে কি করো, বড় করে দিয়ে দাও, লিস্ট করো, কি করো কথা বুঝলেন, লিস্ট করে বড় বড় কি দেন পৌঁছায় দেন। তাহলে বাকিরা কি করছে, কিছু পয়সা আর বাকিরা পায় যে যারা পয়সা এরা খুশি, যারা পায় নাই বদদোয়া। এরকম মেজবান আমরা করতেছি, করে বুঝলেন, বিয়ে শাদী করতেছি, দাওয়াত দিছি কিছু কিছু বেড়া দাওয়াত খাওয়া হয়েছে, দাওয়াত কি হয় না, হয় কিনা, নিয়ন্ত্রণ রাখতে হবে, নিয়ন্ত্রণ যদি করতে না পারেন বাদ দেন, কি দেন, কারণ মানুষকে কষ্ট দেওয়া যাবে না, দাওয়াত দিয়ে আপনি কষ্ট দেবেন এটা হতে পারে না। সাহাবায়ে এরকম করে নাই, আর আমরা করতে উল্টা। তাহলে যাকাতের নিয়ম হলো কাপড় যেগুলো দিবে এগুলা মাজারে দামের হইতে হবে, বেশিও না কমও না, মাজারে বলেন কত নেন, বেশিও না কমও না, মাজারে চাইছে। তবে দোকানদারকে এই কথা বলে আনতে হবে না যে যাকাতের কাপড় দেন, না, আপনার বউর জন্য যখন আন তখন তো বলেন না যাকাতের কাপড়, বলেন নাকি, বলে যাকাতের যেগুলো যেগুলো দেবো এগুলো বলেন। তো দোকানদারকে এখন যাকাতের ডাইল লেখা থাকে, যাকাতের কাপড়, তো কাপড় আবার যাকাতের কাপড় কিসের কাপড়, তাহলে এগুলো কি যাকাত যেগুলা মানে কি আপনাদের হয়েছে সব টাকা মিল উঠে জমা দিয়েছিলেন নাকি, জমা দেওয়ার পরে ওই যাকাতের টাকা দিয়ে ওরা কাপড়গুলো বানাচ্ছে, এরকম না। তাহলে ওই রকম যদি না হয়, আমার তো দোকান আমি যাকাতের টাকা দিতে একটু বানাত দিই নাই, তার দরকার কি। হ্যাঁ জি সস্তার জন্য, আচ্ছা আচ্ছা, সস্তার জন্য যেহেতু খুঁজে সবাই এই জন্য আর কি প্রসিদ্ধ হয়েছে, এগুলো ঠিক নয়, করে বুঝেন। তাহলে বলতে চেয়েছিলাম যাকাত, যাকাত কি কি, কোন খাত আমরা যাকাত দেবো, কি কার উপর যাকাত ওয়াজিব, কত টাকা পর্যন্ত থাকলে আমাদের যাকাত ওয়াজিব হবে, আপনাদের তো একটু জানতে চাই, কারণ আমরা তো সবসময় বলি, আপনারা সবসময় শুনে আসতেছেন না, অনেকের বয়স 30, অনেকের 40, অনেকের 50 হয়ে গেছে। প্রতি বছর রমজান মাসে শেষ জুমার আগের জুমায় তো আলোচনা হয় যাকাতের, তাই না? আজকে আপনারা একটু বলেন যাকাত কত টাকা পরিমাণ টাকা থাকলে, কয় টাকা থাকলে যাকাত দিতে হবে বলেন তো। 52 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ। এটার দাম বর্তমান কত? 80 টাকা 80,000 মতো রূপা হবে, আর স্বর্ণের দাম বেশি হবে, বলেন বর্তমান রূপার রেট কত, কত টাকা হলে যাকাত দিতে হবে জানা নাই, তাই না? আচ্ছা, স্বর্ণ তো লাখের উপরে গেছে। আচ্ছা যাক, আপনাদের হয়তো মশলা হল হয়, যেটা আমার বয়ান করতে হবে, আমি তো একটু ভালো মতো জাস্ট করে আসছি, তাই না? তাহলে আমারটা বলি, তাহলে স্বর্ণ বেলা কত, 7.5 ভরি, 1 ভরি বিদেশি যেটা, এটা 1,10,000 অথবা 5, আর বাংলাদেশিটা আমি ফোন করে থেকে জানতে পারলাম 84,000 টাকা। কত বর্তমানে? কেউ বলছে 84, কেউ বলছে 88। তাহলে বাংলাদেশিটা হিসাব করলে প্রায় 6 লক্ষ টাকা, 6,54,000 টাকা মতো কি আসে, কত বুঝলেন? এটা হলো স্বর্ণ ক্ষেত্রে। আর রূপার ক্ষেত্রে যদি হয়, রূপার দাম আমি জানি নিলাম মার্কেট থেকে, বর্তমানে 1700 টাকা। কত? তাহলে 52 ভরি রূপা এর দাম কত হয় বর্তমান মার্কেটে? হিসাব করে দেখলাম এই 84,400। কত? 84,400 টাকা আসে। যদি 7.5 ভরি ধরি তো 52 ভরি এখানে 52, আরো কি গেছে না 52 না, তো 52 যদি হয় তাহলে এখানে আরো আমি যোগ করে দেখলাম যে আরো 800 টাকা কি হয়, বাড়তে হয়। তাহলে মোট কত হলো? ধরেন বরাবর 90,000। কত? 90,000 টাকা বর্তমান যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর যাকাত দেওয়া ফরজ, ওয়াজিব না। কি নামাজ যেরকম ফরজ, নামাজের সাথে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আছে। দেখেন 82 জায়গায় বরাবর যেখানে আমাদের কথা, এখানে যাকাতের কথা। তাহলে নামাজও ফরজ, যাকাতও কি?